হাসপাতাল তৈরির পর ১৬ বছর পেরিয়ে গেলেও পুরোপুরি সেবা পাচ্ছে না শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাবাসী। চিকিৎসার আশায় এসে প্রতিদিন হতাশ হয়ে বাড়ি ফিরছেন রোগীরা। কারণ আধুনিক ভবন, শয্যা ও যন্ত্রপাতি থাকলেও নেই পর্যাপ্ত লোকবল। অথচ চিকিৎসা সেবার আলো পৌঁছে দিতে এই উপজেলার সখীপুরে নির্মাণ করা হয়েছিল তারাবনিয়া ২০ শয্যার হাসপাতালটি। সাইফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ২০১০ সালে ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয়ায় নির্মাণ করা হয় ২০ শয্যার হাসপাতাল। আছে স্টাফ কোয়ার্টার, চিকিৎসকদের ডরমেটরি, নার্সদের আবাসন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বাসভবন। শুধু নেই পর্যাপ্ত জনবল। তাই তো ১৬ বছর ধরে সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ। বর্তমানে একজন চিকিৎসক এবং ৩ জন নার্স দিয়ে চলছে কার্যক্রম। বহির্বিভাগ ও নরমাল ডেলিভারি সেবা চালু থাকলেও চালু হয়নি জরুরি বিভাগ। নেই রোগী ভর্তি রেখে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা। মিনিমাম ৫ থেকে ৭০০ লোকের বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার কথা, কিন্তু চিকিৎসার মান যেহেতু কম এবং লোকবলের অভাবে এবং চিকিৎসার উন্নত সেবার অভাবে এখানে মানুষ আসতে চাচ্ছে না। প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে ২ থেকে ৩০০রও বেশি মানুষ, কিন্তু জনবল সংকটে অনেককে ফিরতে হয় সেবা না নিয়ে। এই হাটটা দেখাইছি, হাটটা দেখানোর পরে উনি বলছে যে এখানে বললো এই ট্রিটমেন্ট নাই। এখানে অনেক নোংরা, ময়লা আবর্জনা হেরেছে, এখানে ডাক্তার নেই। একমাত্র গ্যাস্ট্রিক আর পেট ব্যথার ওষুধ ছাড়া এছাড়াও কোনো ওষুধ পাওয়া যায় না। পরীক্ষা নিরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই এবং কোনো ভালো সেবা এখানে চালু নাই। এদিকে জনবল সংকটের পাশাপাশি অব্যবহৃত পড়ে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে এসব যন্ত্রপাতি। জনবল না থাকার কারণে আমাদের ডক্টর নাই, নার্স নাই, আমাদের স্টাফরা নাই। এটা না থাকার কারণে আমরা পর্যাপ্ত সেবাটা দিতে পারতেছি না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর প্রয়োজনীয় বরাদ্দ পেলে পুরোপুরি চালু করা সম্ভব হাসপাতালের কার্যক্রম। জনবল সংকটের ব্যাপারে আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। জনবল সংকট কাটিয়ে উঠতে পারলে অন্যান্য সমস্ত সেবা অচিরেই শুরু করা সম্ভব হবে বলে আমি আশা করি। জনবল সহ সব সংকট কাটলেই বদলে যেতে পারে চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার চিত্র, এমনটাই মনে করছেন শরীয়তপুরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।